হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের বিংশ শতকে ইউরোপ এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, ইতালিতে ফ্যাসিবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু পরীক্ষায় এসেছে বহুবার, আবারও আসবে, তো তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি আলোচনাটা শুনবে, কোথাও স্কিপ করবে না বা মুখস্থ করার চেষ্টা করবে না, ভালো করে বুঝে নাও, তাহলেই দেখবে নিজেরা লিখতে পারবে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল, নামটা মনে রাখবে। এই উত্থানের প্রধান কারণগুলো কি ছিল তা আমরা এখন আলোচনা করব। ফার্স্ট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর চরম হতাশা। প্রথম বিশ্বযুদ্ধে ইতালি মিত্রপক্ষে যোগ দেয় এবং আশা কি করে যে যুদ্ধ শেষে তারা প্রচুর অঞ্চল লাভ করবে। কিন্তু 1919 খ্রিস্টাব্দের যে ভার্সাই চুক্তি হয়, কোন সালে হয়? 1919-এ। সেখানে দেখা যায় ইতালিকে চরমভাবে উপেক্ষা করা হয় এবং তার যে প্রাপ্য অংশ সেটা থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়। তাহলে কি হবে? ইতালির মানুষের মধ্যে একটা ক্ষোভ, রাগ, বিরক্তি সৃষ্টি হবে। দেশবাসীর এই তীব্র ক্ষোভ ও জাতীয়তাবাদী আবেগকেই কিন্তু মুসোলিনি নিজের পক্ষে ব্যবহার করেছিলেন। তার মানে তাদের মধ্যে যে কষ্ট, ক্ষোভ, রাগ, দুঃখ ছিল সেটাই ইতালিতে মুসোলিনি নিজের দিকে ব্যবহার করলেন এবং এই ফ্যাসিবাদের উত্থান ঘটলো। এটাতে একটা কারণ গেল। পরের কারণ অর্থনৈতিক বিপর্যয় ও বেকারত্ব। যুদ্ধের ফলে ইটালির অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে জিনিসের দাম প্রবলভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ মানুষের হাতে একে তো বেকারত্ব আসছে, তার মানে টাকা হাতে নেই, কমে যাচ্ছে। সেখানে যদি জিনিসের দাম বাড়তে শুরু করে, একটা অংশ ভয়ঙ্কর বিপদে পড়বে, গরিব হবে, আরো খেতে পাবে না। তাহলে তাদের মধ্যে কি হবে? দুঃখ, ক্ষোভ এগুলো বাড়বে। লক্ষ লক্ষ যুদ্ধফেরত সৈনিক বেকার হয়ে পড়বে, তাদেরও তো খাবার দরকার। সেগুলো যদি এখন প্রচুর দাম হয়, সেগুলো তারা কিনতে পারবে না, অনাহারে মানুষ মারা যাবে। এবং এই ক্ষেত্রে কি হবে? দুর্বল ও উদারপন্থী গণতান্ত্রিক সরকার এই অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয় এবং এটাকেই কাজে লাগিয়ে মুসোলিনি এখানে একটা ফ্যাসিবাদী আন্দোলনের সূচনা করেন। নেক্সট হচ্ছে সাম্যবাদ ও সমাজতন্ত্রের ভীতি। এই চরম অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে ইতালিতে সমাজতন্ত্রী ও কমিউনিস্টদের প্রভাব বাড়তে থাকে। রাশিয়াতে বলশেভিক বিপ্লবের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ইতালির শ্রমিকরা কলকারখানা দখল করতে শুরু করেন, কিন্তু এতে দেশের ধনী শিল্পপতি, ব্যবসায়ী বা জমিদাররা আতঙ্কিত হয়ে পড়ে। মুসোলিনি নিজেকে সাম্যবাদের ঘোর বিরোধী হিসাবে তুলে ধরলে এই ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা তাকে বিপুল অর্থ দিয়ে সাহায্য করে। মানে তিনি বড়লোকের একজন প্রোটেক্টর হয়ে গেলেন এবং তাকে সাহায্য করলো কারা? এই সমস্ত ব্যবসায়ী বা জমিদার শ্রেণীরা। আলোচনার বাকি অংশে তো অবশ্যই যাব, তার আগে তোমাদের সাথে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 9-এ পড়ছো, 7টা সাবজেক্ট, বিরাট পড়াশোনার চাপ। তাহলে পড়াশোনা কিন্তু প্রথম থেকে ভালোভাবে খুঁটিয়ে করতে হবে যাতে পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করতে পারো। তো তার জন্য তোমাদের কি করতে হবে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় থেকে তোমরা একটা করে তোমরা টেস্ট দাও। তো এই টেস্ট দিলে তোমরা বুঝতে পারবে সেই চ্যাপ্টারটা কেমন তৈরি হয়েছে। যদি ভালো তৈরি না হয় তাহলে তোমরা আবার সেটা প্রিপেয়ার করো। এটাই কিন্তু পড়াশোনা করার সঠিক নিয়ম। তাহলে এখন তোমরা টেস্ট বারবার কোথায় দেবে? মানে এত চ্যাপ্টার, এত অধ্যায় কোথায় দেবে? সকলের টিচার নেই বা থাকলেও তোমরা সবসময় বলে উঠতে পারো না, তাই তোমাদের দুশ্চিন্তার কারণ নেই। wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। থাকছে নবম শ্রেণীর 7টি সাবজেক্টের ওপর, অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিতের উপর। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের ওপর প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র। অর্থাৎ তোমরা পরীক্ষাটা তো দিলে, এবার কে চেক করে দেবে সেই নিয়েও চিন্তার কোনো কারণ নেই। আমরা তোমাদের জন্য উত্তরপত্র প্রোভাইড করে দিয়েছি। আর উত্তরপত্র মানে কিন্তু একদম সেই সংক্ষিপ্তভাবে লেখা নয়, একদম প্রপার উত্তরপত্র, যেভাবে তোমরা পরীক্ষায়
প্রশ্নের উত্তর লেখো ঠিক সেইভাবেই দেওয়া। তাহলে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে নিজেরাই তোমরা দেখে নিতে পারবে মিলিয়ে যে তোমরা কেমন পরীক্ষা দিয়েছো। তাই আর দেরি না করে এখন থেকেই মন দিয়ে ভালোভাবে প্রিপারেশন করতে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার রয়েছে, তাতে হোয়াটসঅ্যাপ করো 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই নবম শ্রেণীর চ্যাপ্টার টেস্ট। যে যে ইবুকগুলো তোমরা কিনতে চাইছো সেই ইবুকগুলোর নাম লিখে দাও। যদি তোমরা 7টাই কেনো মানে হোল সেটটা কেনো তাহলে সেখানে থাকছে আকর্ষণীয় একটা অফার। তো তাড়াতাড়ি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করা 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানার থাকে তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। মুসোলিনির ব্যক্তিত্ব ও ফ্যাসিস্ট দল গঠন। 1919 খ্রিস্টাব্দের 23শে মার্চ বেনিটো মুসোলিনি মিলান শহরে ফ্যাসিও দ্য কম্বাটিমেন্টো অর্থাৎ ফ্যাসিস্ট দল গঠন করেন। ল্যাটিন শব্দ ফেসেস থেকে এই ফ্যাসিবাদ শব্দটির উৎপত্তি হয়েছে। মুসোলিনির বাগ্মিতা মানে উনি দারুণ কথা বলতেন, বক্তৃতা স্কিল ওনার দারুণ ছিল। উগ্র জাতীয়তাবাদী স্লোগান এবং দেশকে প্রাচীন রোমান সাম্রাজ্যের মতো শক্তিশালী করে দেওয়ার প্রতিশ্রুতি যুব সমাজকে গভীরভাবে আকর্ষণ করে। এমনিই একটা চাপা স্ট্রেস ডিপ্রেশনে রয়েছে দেশ, তাহলে সেখানে যদি কেউ একটা ভালো কথা বলে বা একটা চরম জাতীয়তাবাদী কথা বলে মানুষের মনের মধ্যে একটা আন্দোলন শুরু হবে। সে চাইবে এই দল ক্ষমতায় আসুক বা এনার নেতৃত্ব আমরা মেনে নিই। ঠিক সেটাই হয়েছিল মুসোলিনির সাথে। চূড়ান্ত ক্ষমতা দখল। 1922 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দেশের চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মুসোলিনি তার কালো কর্তা বাহিনী নিয়ে রোম অভিযান করেন। গৃহযুদ্ধ এড়াতে ইতালির তৎকালীন রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল ভয় পেয়ে যান এবং 1922 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর মুসোলিনি হয়ে ওঠেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর মুসোলিনি খুব দ্রুত সমস্ত বিরোধী দলকে নিষিদ্ধ করে দেন এবং আইনসভার ক্ষমতা কেড়ে নেন, মানে কমপ্লিটলি তার ডমিনেশনে চলছে। এবার 1925 খ্রিস্টাব্দের মধ্যে তিনি নিজেকে ইতালির সর্বময় কর্তা, যেটা ওই ভাষায় বলা হয় ইল দুচে হিসাবে ঘোষণা করেন। ইতালিতে একটি পূর্ণাঙ্গ ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়। একনায়কতন্ত্র মানে হচ্ছে একজনই নায়ক বা হিরো, যার কথায় সকলে উঠবে বসবে, মানে একদম তার ইচ্ছাটাই শেষ কথা। ন্যায় হলো কি অন্যায় হলো ওগুলো ম্যাটার করে না, এটাকে বলে একনায়কতন্ত্র। তো সেটাই ইটালিতে প্রতিষ্ঠিত হয়। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর তোমরা বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক। যদি সেই পর্বগুলো শুনতে চাও তাহলে ওই লিঙ্কগুলোয় ক্লিক করো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।